শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। এই নিয়ে বিস্তারিত জানবো। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আপনি এই মুহূর্তে ভিসি চত্বর এলাকায় রয়েছেন। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন তো এইচএসসি শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের, ক্যাম্পাসের এই মুহূর্তে কারা অবস্থান করছে আর কি খবর? তাদের যে পূর্ব ঘোষণা ছিল সেটি ছিল তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে তারা অবস্থান করবে, সেখানে তারা আন্দোলন করবে। তারপরে সেখান থেকে তারা কিন্তু একেবারে বলা যায় যে মিছিল করে দলগতভাবে তারা কিন্তু রাজু ভাস্কর্যের দিকে যেতে চাইছিল এবং এখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের ঠিক আগেই তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু আসলে আটকে দিয়েছেন। তারা যদি বলছেন এখানে একটি সংবাদ সম্মেলন হচ্ছে, সেটি শেষ হলে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। এখানে তারা অবস্থান করছেন। পুলিশের পক্ষ থেকে 10 মিনিটের সময় চাওয়া হয়েছে, তারপরেই তারা সিদ্ধান্ত দিবেন যে তারা কি এই শিক্ষার্থীদেরকে রাজু ভাস্কর্য পর্যন্ত যেতে দিবেন কিনা। আর আপনি যদি জানতে চেয়েছেন যে আসলে যারা আন্দোলন করছেন তারা শিক্ষার্থী বা পরীক্ষার্থী এইচএসসি, তারা এখানে কেন, তারা আসলে আন্দোলনে যে ডাকটি দিয়েছিল আপনি জানেন যে উত্তরাতেও তারা কিন্তু অবস্থান করছে এবং সেখানেও একটি পক্ষ বা ওই এলাকার যারা শিক্ষার্থী বা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু সেখানে আন্দোলন করছে এবং এছাড়াও সারা দেশব্যাপী কিন্তু এই আন্দোলন ডাক দেওয়া হয়েছিল গতকালকে। এবং আজকে একটা বিষয় একটু স্পষ্ট হতে যায় যাতে করে দর্শকদের বুঝতে সুবিধা হয়, এই আন্দোলনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কি কোনো সম্পৃক্ততা আছে, নাকি এরা স্রেফ এইচএসসি শিক্ষার্থী শুধু ওই স্থানে গেছে? যে এরা শুধুমাত্র এই এইচএসসি শিক্ষার্থী এবং পরীক্ষার্থী। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু আসলে কোনো সম্পর্ক নেই এই আন্দোলনের সঙ্গে। তাদের যে মূল দাবি, সেই দাবি হচ্ছে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান এবং একই সঙ্গে তারা যে অভিযোগটি করছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তাদের যে পরীক্ষার সময়সূচি সেটিকে তারা সরকারের পক্ষ থেকে পেছানো হয়নি এবং তারা যেটি বলছেন যে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন তার একরোখা সিদ্ধান্তের কারণেও তারা কিন্তু আসলে অনেকটা ক্ষুব্ধ। এবং একই সঙ্গে গতকালকে একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে ছড়িয়ে পড়েছে, যেখানে শিক্ষামন্ত্রী এই শিক্ষার্থীদেরকে মুরগি বলে আখ্যায়িত করেছেন, ফার্মের মুরগি বলে আখ্যায়িত করেছেন। সেটি নিয়েও কিন্তু তারা আসলে খুব বেশি ক্ষুব্ধ এবং তারা যেটি বলছেন যে শিক্ষামন্ত্রী একটি দায়িত্বশীল পদে থেকে শিক্ষার্থীদেরকে এভাবে বলতে পারেন না এবং একই সঙ্গে তার যে একরোখা সিদ্ধান্ত যেটি শিক্ষার্থীরা বলছেন সেই একরোখা সিদ্ধান্ত থেকেও সরে আসার আহ্বান তারা জানিয়েছেন। একটি পক্ষ বলছেন যে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান, আরেকটি পক্ষ বলছেন যে প্রধানমন্ত্রী যাতে সরাসরি হস্তক্ষেপ করে একেবারেই যে সিদ্ধান্তটি সকলের জন্য ভালো হয় সেই সিদ্ধান্তটি কিন্তু তারা যদি নিতে পারেন। আন্দোলনের যে মূল জায়গাটি ছিল সেটি কিন্তু ছিল আসলে সায়েন্স ল্যাবরেটরি, সেখান থেকেই তারা কিন্তু এখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কটি রয়েছে যেটি এই ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত যাবেন, আর সেখানে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছেন। তারা এখানে অবস্থান করছেন, কিছুক্ষণ পর তারা রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার চেষ্টা করবে। তবে সেক্ষেত্রে পুলিশ যদি যেতে না দেয় তাহলে তারা কি করবেন সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা কোনো বক্তব্য কিন্তু আসলে পাওয়া যায়নি। এইচএসসির শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আমাদের সহকর্মী খালেদ রায়হান জানাচ্ছিলেন ঢাবি থেকে।